রাজ্য জুড়ে স্মার্ট মিটারে নিয়ে নানা সমস্যার কথা তুলে বিরোধিতায় নেমেছে গ্রাহকরা, কিন্তু গ্রাহকদের সমস্যার কোনো জবাব না দিয়ে শুক্রবার স্মার্ট মিটারের সুবিধা বোঝালেন বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু। অন্যদিকে এই স্মার্ট মিটারের বাতিলের দাবিতে আন্দোলনের ঘোষণা করল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। সম্প্রতি বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু করেছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। আর এই স্মার্ট মিটারের কারণে নানা সমস্যায় ভুগছেন গ্রাহকরা। মূল অভিযোগ বিদ্যুতের বিল নিয়ে। অধিকাংশ গ্রাহকরাই স্মার্ট মিটারে অতিরিক্ত বিলের অভিযোগ করেছেন। যদিও স্মার্ট মিটার নিয়ে কোনো সমস্যা দেখছেন না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সহ ত্রিপুরা বিদ্যুৎ নিগম। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে স্মার্ট মিটারের নানা সুবিধার কথা বোঝালেন বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু। নিগমের এমডির মতে আধুনিক এই স্মার্ট মিটারগুলি গ্রাহক এবং বিদ্যুৎ নিগমের উভয়ের সুবিধা করবে। এতে মিটারের সঠিক রিডিং অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিল তৈরি হবে। গ্রাহকরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ততটুকুই বিল পরিশোধ করবেন। মিটার রিডার বাড়িতে এসে বিল তোলার ঝামেলা থাকবে না। দরজা বন্ধ থাকায় বিল না পাওয়ার সমস্যাও থাকবে না। গ্রাহকরা মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমেই প্রত্যেক দিনের বিদ্যুৎ খরচ মনিটর করতে পারবেন। বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ দপ্তরে সতর্ক বার্তা পৌঁছাবে। দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক কিনা এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারলেন না নিগমের এমডি বিশ্বজিৎ বসু। ঘুরিয়ে যে বিষয়টি বোঝালেন তা হলো নিগমের সুবিধার্থে গ্রাহকদের বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার। ভালো আছে, ওটা চলো। এটা আরডিএস স্কিমের আন্ডারে এটা আলটিমেটলি তো লাগাতেই হবে। এটা তো না ও জিজ্ঞাসা করছে কি কম্পালসরি কম্পালসরি কিনা হতে পারে না। যেটা ল তো এটা পাস হইতো, ল হইতো, তাহলে এটা ঠিক আছে বাধ্যতামূলক। কিন্তু এটা তো স্কিম মানে আমার ইচ্ছা, যদি আপনি না লাগান আপনার নিজেই ফ্যাসিলিটিটা নিতে পারবেন না। না আমার No, his question is sir specific, is it compulsory or not? যেহেতু আমরা আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি, আমরা তো চাইবো আপনি স্মার্ট আপনারা মিটারটা চাচ্ছেন নিয়ে ওটা এটা আপনারা চাচ্ছেন যে স্মার্ট মিটার দেওয়া হোক, কিন্তু কাস্টমার যদি বলেন আমার পুরানো মিটার ঠিক আছে, ওটা বিলও ঠিক আছে, তাহলে ওটা মিটারটা তো আমার, তো কোন মিটারটা আমি লাগাবো ওটা তো আমি ডিসাইড করব না। এদিকে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেন যে নতুন স্মার্ট মিটারকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট মিটারের ভেতরে থাকা একটি চিপের মাধ্যমে মিটার থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই চিপের মাধ্যমে দিনের বিভিন্ন সময় নিজেদের মর্জি মতো দাম কমিয়ে বাড়িয়ে নেবে বিদ্যুৎ নিগম, আর তাতেই গ্রাহকদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিটার দূর থেকে নিয়ন্ত্রিত করতে পারে একটা অত্যাধুনিক মিটার। এই মিটারে একটা চিপস বা সিম, মোবাইলের সিম কার্ডের মতো থাকে, তার দ্বারা এক জায়গা থেকে তাকে কন্ট্রোল করে, এবং এটা টিওডি সিস্টেম, মানে টাইম অফ ডে, দিনের বিভিন্ন রকমে আমার চাহিদা অনুসারে দাম বাড়বে কমবে। ত্রিপুরা রাজ্যে বিকেল 5টা থেকে রাত 11টা অবধি পিক আওয়ার, এই পিক আওয়ারে তারা 20% পর্যন্ত দাম বাড়াতে পারবে। এদিকে বৃহস্পতিবার স্মার্ট মিটার অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে কর্মী সমর্থকরা ত্রিপুরা বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, দেশের অন্তত 5 থেকে 6টি রাজ্যে দেওয়া হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিরোধিতাও করছে বিজেপি। করতে বাধ্য হয়েছে, স্থগিত করতে বাধ্য হয়েছে স্মার্ট মিটার মমতা ব্যানার্জি সরকার। তাহলে কাশ্মীরে বন্ধ হয়েছে, আমাদের কাছে যা খবর 5 থেকে 6টা স্টেটে স্মার্ট মিটার লাগাতে দেয়নি। তবে স্মার্ট মিটারের পাশাপাশি পুরনো ডিজিটাল মিটারও একসঙ্গে রাখা যাবে, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু। স্মার্ট মিটার না নিতে চাইলেও আবেদন করা যেতে পারে, এমনটাই জানালেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।